আসসালামু আলাইকুম। আমরা এখন এই সাদেক ভাইয়ের বাড়ির রাস্তা, এই রাস্তাটি শুরু হয়েছে মূলত ইউনুস ভাইয়ের বাড়ি থেকে। শরীফুল ইসলাম এর বাড়ি পর্যন্ত এই রাস্তাটির অবস্থা অত্যধিক নাজুক। এখানে বেশ কয়েকটি গাড়ি আছে, তাদের অত্যধিক দুর্ভোগ হয়, অর্থাৎ এই রাস্তার বিষয়ে কেউ নজরও দেয় না। আসলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এটা সুরাহা হওয়াটা খুবই কষ্টকর। এখন এই বর্ষার 3 মাস এই সমস্যা থাকে না আপনারা? কি কষ্ট আছি আর কি। এখন এই রাস্তাটা 4জন লাগতে হয় একটা ভ্যান ঠেলে যেতে। এখন দেখা যাক যদি উপজেলা কোনো বরাদ্দ এখানকার জন্য দেয়। রাস্তা তো মাটির কাজ আর নাই, তাই না? এই রাস্তাতে মাটির কাজ আছে না, এখন কি কাজ করা লাগবে? সিসি অথবা এইচবি, এই তো। আচ্ছা, আমরা উপজেলা প্রকল্প পিআই সাহেব আছেন, ইউনুস স্যার আছেন, তার মাধ্যমে এই মেসেজটা আমরা দিব ইনশাল্লাহ আগামীতে। আমরা চলে আসলাম সাদেক ভাইয়ের বাড়িতে। ভালো আছো? আসসালামু আলাইকুম। এই সকালে মনে হলো যে আপনার এই রাস্তাটা দেখা দরকার, মানে ব্যস্ত থাকা লাগে বিভিন্ন কারণে, তো রাস্তাটার খুবই বেহাল দশা আমার কাছে মনে হয়েছে। আপনাদের কাছে কেমন অবস্থা মনে হয়েছে এটার? আমাদের এই যে এখন বাড়ি থেকে আমি যে বাহির হব, আমি কিভাবে যাব? আমি সকাল থেকে এই চিন্তা, কালকে রাত 3 ছাওয়াল ডাকি লিয়েছি, নিয়ে আসার পরে খুবই সমস্যা। তারপরে গাড়ির চাকা এখন যাব আবার ধোবো, আর 2 জন লাগবে ঠেলতে। আমরা বড় কষ্টে আছি রাস্তার বিষয় ডালি। এমন কষ্টে আর কেউ আছে কি আমার জানা মতে হয়তো বা নাই। নাটোর পরিমাণ যাই, আমরা কোনো জায়গাতে গাড়ি ধোয়া লাগে না, কোনো জায়গার টেনশন নাই। আর আমার এই জায়গাতে আইসে আমাদের কপাল আল্লাহই লিখেছে না বান্দাই লেখে তাও জানেনি, তবে আমরা খুবই কষ্টে আছি ভাই। তো আমাদের রাস্তার আর বিষয় ডালি একটু যে কোনো ব্যবস্থা করলে আল্লাহ তোমার পরকালের জন্য ভালো করবি ভাই, বা যেই করুক আল্লাহর পক্ষ থেকেই যেটা হয় সেটা হয়। তো আমরা বড় সমস্যার ভিতর আছি দাদা। যাক, আমরা দেখি এটা উপজেলা পিআই মহোদয়কে এই বিষয়ে একটু কথা বলবো। তাছাড়া এই রাস্তাতে তো মাটির কোনো কাজ নাই, শুধু ওই কাজ করতে হবে। কাজ আর দরকার নাই, আমার পানি উঠে না তো। এখন দরকার সিসি অথবা রাস্তাটা যদি পাকা হয়। পাকা, হ্যাঁ ভাই ঠিক। জি জি জি। তো আচ্ছা ঠিক আছে। এখানে গাড়ি কয়টা চলাচল করে? এটা গাড়ি চলাচল করে আপনার ধরেন 7টা। আর ডিমের গাড়ি দিদি, ও ডিমের গাড়ি। আর এখানে খামার কয়টা আছে? খামার এখানে 2টা আছে, এই একটা আর পরে আরেকটা, 2টা খামার। তারপরে এই চকে থেকে আমার গ্রাম ভাঙ্গির পাড়া, তো আবার এই চকে থেকে এদিক দিয়ে সুযোগলে এমন দিয়ে যায়, এমন দিয়ে যায়। আর আমাদের মোটে 7টা ভোট গাড়ি ভ্যান হচ্ছে 6টা, আর একটা হচ্ছে উনকার মতো প্লেন বডি ভ্যান। আপনার এই গ্রামে মোট গাড়ির সংখ্যা কত? আমাদের গ্রামে এটা আমার জানা নাই, তবে আমি সঠিক করে বলতে পারি যে আমার এই পাকে টুকে 7 জনের বাসা আর কি। আর গোটা গ্রাম মিলে 7টা হবে? আর 7টা মানে কি বেশি হবে, বেশি হবে, কমের পক্ষেও 3-7 21টা হবেই, এর কোনো ভুল নাই। আচ্ছা ঠিক আছে, আমরা উপজেলা দৃষ্টি আকর্ষণ করবে এই বিষয়ে অবশ্যই। ঠিক আছে।